তো পরপর তিনজন ফেরেশতারা জমিনের মধ্যে এসে মাটি কিন্তু নিতে পারলো না। সর্বশেষ আল্লাহ তাআলা পাঠিয়ে নিলেন কাকে? আজরাইল আলাইহিস সালামকে। যাও, তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম এরপর মাটির মধ্যে যখন নিতে আসলেন মাটি, তখন জমিন বলতেছে যে তুমি নিও না। তখন আমার মনে হয় আজরাইল একটা ধুমুকি মারছে, দুধ বেটা, মাটি নেব না, মাটি আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহ আমার পাঠাইছে মাটি নেওয়ার জন্য। তুমি বলতেছো আল্লাহর কাছে আশ্রয় চাই, আমিও তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমাকে আল্লাহ বলছেন মাটি নিতে, আমি মাটি নিয়ে যাবো, পারলে তুই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ صدق الله مولانا العظيم। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, তার মহান হুকুম পালন করার জন্য ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে আমাদেরকে আল্লাহ মশগুল না করিয়ে তার ঘরে বসে কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, যদি সাউন্ডে কোনো সমস্যা হয় তাহলে একটু ইশারা দেবেন। কোনো সমস্যা হচ্ছে? যাক, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত। 34 নম্বর আয়াত। প্রথমে এই আয়াতের অর্থ শুনব, এর আগের আয়াতগুলির সাথে এই আয়াতের কি মিল, এরপর এই আয়াতের আওতায় কি তাফসীর, কি আলোচনা, সেটাই শুনবো ইনশাআল্লাহ। অর্থ শুনি আগে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا وَإِذْ قُلْنَا, স্মরণ করো সেদিনের কথা। কুলনা, যেদিন আমি বলেছিলাম, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বলেছিলাম, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে না। আবা, অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরেশতাদের কর্তৃক আদমকে সিজদা করার বিষয়ে আলোচনা করতেছে। এই আয়াত 34 নম্বর আয়াত। এই আয়াত এমন একটি আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান, আমাদের মর্যাদা সারা বিশ্বের সমস্ত সৃষ্টিকুলের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে হুজুর আমার সম্মান কি,
এই সারা পৃথিবীতে আমার কি সম্মান, তাহলে আপনার জন্য এই সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে কি বলেন? যথেষ্ট। বনি আদমের সম্মান, বনি আদমের মর্যাদা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। এই আয়াতের মধ্যে আছে ফেরেশতাদের কর্তৃক আদমকে সেজদা করা, আর ইবলিস কর্তৃক আদমকে সেজদা না করা। এই আয়াতের সাথে আগের আয়াতের কি মিল দেখেন। এই পুরা পৃষ্ঠার মধ্যেই মূলত আদম আলাইহিস সালামের বিষয়ে আলোচনা হয়েছে। এর আগের 3 আয়াতে আলোচনা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শুরুতে বলেছিলেন ফেরেশতাদেরকে আমি খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতারা বলেছিল কেন দরকার এমন সৃষ্টি করা যারা দুনিয়ার মধ্যে এসে মারামারি কাটাকাটি হানাহানি করবে, ইবাদত তো আমরাই করি। উনরা কিন্তু এখন মুখ থেকে বলে নাই যে খলিফার যোগ্য আমরা ফেরেশতা, আমরাই খলিফার যোগ্য। তো ফেরেশতারা বোঝাতে চেয়েছিলেন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করা কি দরকার নাই, আর মারামারি কাটাকাটি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি দাম, মানুষের কি মেধা, মানুষের কি স্মৃতি শক্তি, মানুষের কি বুঝ শক্তি, মানুষের কি বিবেক শক্তি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল ভাবে ফেরেশতাদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই একটা কৌশল অবলম্বন করে আদমকে সমস্ত জিনিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এরপরে মাঠের মধ্যে প্রতিযোগিতা হবে, এক পাশে ফেরেশতা, এক পাশে বনি আদম আলাইহিস সালাম একজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এই সমস্ত জিনিসের নাম বলো, কারণ এই সমস্ত জিনিস দুনিয়াতে থাকে, দুনিয়ার মধ্যে এই সমস্ত জিনিস থাকে, এই জিনিসের নাম তোমরা বলো। কারণ তোমরা তো দুনিয়ার মধ্যে খলিফাগিরি করবা, রাষ্ট্র পরিচালনা করবা, তাহলে রাষ্ট্র পরিচালনা করতে গেলে তো কিছু জ্ঞান থাকা দরকার। তাহলে তোমাদের কি জ্ঞান আছে এটা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করছি যে তোমরা আগে এই সমস্ত নাম বলে দাও। এখন ফেরেশতারা তো জানে না এটার নাম কি, যে জানে না তাকে সে বলতে পারবে? এটার যে নাম, একটা নাম আছে, এই নামটা যদি কেউ না জানে আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করেন সে বলে দেবে। আবার দেখবেন আরেকজন মানুষকে যে স্কুলে কোনোদিন যায় নাই তাকে জিজ্ঞাসা করবেন, এটার নাম বলতে পারবে না। সে ফেরেশতারা কোনো জিনিসের নাম বলতে পারে না। তখন আল্লাহ তাআলা কিছু বলেন নাই, বললেন আদম তুমি আসো, তুমি এই সমস্ত জিনিসের নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম এক এক করে প্রত্যেকটা জিনিসের নাম তিনি বলে দিলেন। সুবহানাল্লাহ। এটা বলার পরে ফেরেশতারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, হতভম্ব দৃষ্টিতে তারা তাকিয়ে থাকলো, আর মনে মনে হয়তো ভাবতে লাগলো যে আমরা এত ফেরেশতার দল, আমরা পারলাম না এত জিনিসের নাম বলতে, আর আদম কয়দিন আগে সৃষ্টি হয়েছে, এখন সৃষ্টি হওয়ার পর প্রত্যেকটা জিনিসের নাম বলে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে দেখো, রাষ্ট্র পরিচালনা করতে হলে, খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পালন করতে হলে ইবাদত মেন না, মেন হলো কি? জ্ঞান। বলেন জ্ঞান। তা এই জ্ঞান তোমাদের নাই, এই জ্ঞান আছে আদমের, আর আদমই দুনিয়ার মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এখন তিনাকে বিশাল একটা পদ দেওয়া হবে, আদম আলাইহিস সালামকে বিশাল একটা পদ দেওয়া হবে। সেই পদ হলো নবুয়াতের পদ, সেই পদ হলো খেলাফতের পদ। এখন তাকে সম্মান কিভাবে দেবেন আল্লাহ? তিনি যে এত বড় একটা পদে সমাসীন হবেন, এত বড় একটা পদে সিংহাসনে তিনি আসীন হবেন, এই জন্য তার সম্মান কিভাবে দেওয়া যায়, আদম আলাইহিস সালামকে কিভাবে সম্মান দেওয়া যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 34 নম্বর আয়াতের মধ্যে এইটাই বলতেছেন যে যেহেতু আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে রাষ্ট্র পরিচালনা করবেন, তার মান সম্মান অনেক উপরে, তার সম্মান অনেক উপরে, সুতরাং তার সম্মানকে তোমাদের পক্ষ থেকে সম্মান দেওয়ার জন্য আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ হলো তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সুবহানাল্লাহ। তোমরা সিজদা করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো, তাহলে তোমরা নত স্বীকার করবা। আদমকে সিজদা করা মানে বলেন নত স্বীকার করা। আগেরকার বাদশা, বর্তমান বাদশা না, আগেরকার বাদশা যারা ঐতিহাসিক
বিভিন্ন সিরিয়াল দেখেছেন, বিশেষ করে অনেক ধরনের আছে, নাম বলতে চাচ্ছেন, আবার অনেকে আবার সার্চ করবে, এই জন্য নাম বলাটাও বিপদ। নাম বলে আবার অনেকে কি করে, সার্চ করে। বিভিন্ন মুভি বলতে পারেন, বিভিন্ন সিরিয়াল বলতে পারেন। এখানে সিরিয়াল মধ্যে আগেকার সিরিয়াল, ঐতিহাসিক সিরিয়ালগুলিতে দেখায় যে বাদশাহ যখন আসে সিংহাসনে, সকলে কি করে, রুকুতে চলে যায়, সিজদার মধ্যে চলে যায়। যখনই একটা সরকার পতন হয়ে আরেকটা সরকার আসে, তখন সেই এলাকার জনগণ তারা রুকু দেয় অথবা সিজদার মধ্যে পড়ে। তাহলে সিজদার মধ্যে পড়ে এটাই বোঝায় যে তুমি আমাদের চাইতে সবচেয়ে সম্মানিত। তাহলে এইটাই বন্ধুরা আমার, হযরত আদমকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা দেওয়াইলেন এবং সিজদার মাধ্যমে এটা বুঝাইলেন যে তোমাদের চাইতেও শ্রেষ্ঠ কে? আদম। তাহলে শুধু আদমই শ্রেষ্ঠ নাকি তার সন্তান আমরা যারা, আমরা শ্রেষ্ঠ? বলেন, আমরা শ্রেষ্ঠ। তাহলে ফেরেশতাদের কর্তৃক আদমকে সিজদা দেওয়ার মাধ্যমে সারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মানুষ সে যেমনই হোক না কেন, কিন্তু সে হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা হলাম সৃষ্টির সেরা, আমরা সৃষ্টি সেরা। এখন আগের আয়াত এই আজকের আয়াতের সাথে একটা মিল পেয়েছেন তো? মিল পেয়েছেন। এবার আসেন তাফসীর। তাফসীর বেশি গভীরভাবে ঢুকলে অনেক আলোচনা হবে, কিন্তু অত যাব না। যতটুকু আপনারা বুঝতে পারেন, আপনাদের মাথায় ধরে, অতটুকুই বলবো। এখানে কয়েকটি বিষয়। এক নম্বর বিষয় হলো, ফেরেশতারা যে আল্লাহ তাআলা কে বাদ দিয়ে আদমকে সিজদা করলো, আমরা তো জানি সিজদা করা, আল্লাহ ছাড়া মানুষকে সিজদা করা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অপছন্দ করেন বান্দা যদি নিজের মাথা কোনো গায়রুল্লাহর সামনে নত করে। তাহলে ফেরেশতারা কেন সিজদা দিল? বা আগেকার যুগে শোনা যায়, ইতিহাসের পাতা খুললে পড়া যায় যে আগেকার যুগে দেখা যাচ্ছে যে অনেক মানুষ, বা ইউসুফ আলাইহিস সালামের যুগেও তার মা বাবা সহ অনেকে তার সামনে কি করেছিল? সিজদা করেছিল। তাহলে সিজদা করা তো নিষেধ, তারা আল্লাহ তাআলা কেন এই কাজটা করাইলেন? এর উত্তর হলো, সিজদা প্রথমত কয়েক ভাগ, কয়েক প্রকার। একটা হলো সিজদায়ে ইবাদিয়া, সিজদা ইবাদত। আরেকটা হলো সিজদায়ে তাজিমিয়া বা তাজিমান সিজদা, সম্মান প্রদর্শন করা সিজদা। তাহলে আপনাদেরকে বললাম না, আগেকার যুগে রাজা বাদশাহ নবীদেরকে প্রজারা সিজদা দিতে চাইতো, বা বাদশাদেরকে সিজদা দিত, এটা তাকে সম্মান করার জন্য। ঠিক এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালামের যুগে যে তাকে সিজদা করা হয়েছিল, এটা ছিল সম্মান প্রদর্শন করব। আর আদম আলাইহিস সালামকে যে ফেরেশতারা সিজদা করেছিল, এটা ছিল সম্মান প্রদর্শন পূর্বক। আর এই সম্মানটা যেন পরবর্তীতে কোনো ইবাদতে না চলে যায়, তাওহীদ বিরোধী যেন না হয়ে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পাঠিয়ে সমস্ত সিজদা, গায়রুল্লাহর সিজদা, গায়রুল্লাহর রুকু সব আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে সিজদা আগেকার যুগে জায়েজ থাকলেও পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। সুতরাং এখন সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। এরপরও আল্লাহ ছাড়া অনেক মানুষ গায়রুল্লাহকে সিজদা দেয়, দেয় কি না? কি বলেন ভাই? সিজদা দেয়, সিজদা দেয়। গায়রুল্লাহর সামনে সিজদা দিয়ে নিজের মনের তামান্না, আকাঙ্ক্ষা, চাহিদা, ব্যর্থতা, সুখ শান্তি সব তুলে ধরে। আর যার সামনে তুলে ধরে তিনি আর কেউ নন, তিনি হলেন খাজা বাবা। তিনি কে? খাজা বাবা। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খাজা বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন। সিজদা যেন আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে না করি, মরার আগ পর্যন্ত সিজদা একমাত্র যেন আল্লাহর সামনে হয়। এই জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম ভাইরা, এরপর আলোচনা আসতেছে ইবলিস কেন সিজদা করলো না। দেখেন এই আয়াতের অর্থ কি ছিল। আল্লাহ বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আদম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিল, ফেরেশতারা দিতে পারলো না, তখন আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বলেন, যেহেতু তোমরা পারো নাই, তোমাদের চাইতে সম্মানিত ব্যক্তি আদম আলাইহিস সালাম, সুতরাং তাকে সম্মান করো। কেমনে? সিজদার মাধ্যমে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, ও ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো আদমকে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, না না আমি সিজদা করব না।
ওয়াস্তাকবারা, দাম্ভিকতা প্রকাশ করলো, অহংকার করলো। আর এই কাজটা করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রশ্ন হলো আদমকে কেন বলেন ইবলিস সিজদা করে নাই? তার না করার কারণ কি? এটা প্রশ্নগুলি রাখেন। 1 নম্বর হলো সে সিজদা কেন করে নাই। 2 নম্বর কারণ, সে সিজদা না করে কি যুক্তি উপস্থাপন করেছেন। 3 নম্বর হলো আসলে ইবলিসটা কে, এই বদমাশ এত সাহস পেল কিভাবে। এই যে কয়েকটি প্রশ্ন। প্রথমে আমাদের জানতে হবে আদম আলাইহিস সালাম কিসের তৈরি। এই সিজদার পিছনে এক কথা যদি বলে যে সিজদা করে নাই, তাহলে কিন্তু হয় না। এই আয়াতের মধ্যে শুধু আসছে কি সিজদা করে নাই, আর কিছু কিন্তু নাই। এখন আমাদের বের করতে হবে অন্য অন্য আয়াত হাদিসের মাধ্যমে। তাহলে এই সিজদা না করার বিষয়টা ক্লিয়ার করতে গেলে আপনাদের আগে জানতে হবে আদম কিসের তৈরি, ইবলিস কিসের তৈরি, আর ফেরেশতারা কিসের তৈরি। এটা প্রথমে আমাদের জানতে হবে। এটা জানার পর আপনারা ক্লিয়ার বুঝে ফেলবেন যে কেন আদমকে ইবলিস সিজদা দিল না। তার কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ফেরেশতা কিসের তৈরি, এটা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে আছে। কিন্তু মানুষ আর জিন এরা কিসের তৈরি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। প্রথমে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বলেছেন। দেখেন, আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলা তাসবিহ তাহমিদ জ্ঞাপন করে। কিন্তু মূলত আল্লাহ জান্নাত যাদের জন্য বানিয়েছেন সেটা হলো জিন এবং ফেরেশতারা, জিন এবং ইনসান। হ্যাঁ, এখন এদের সৃষ্টির বিষয়টা ভিন্ন, পার্থক্য রয়েছে। আল্লাহ দেখেন মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, জিনকে সৃষ্টি করেছেন উত্তপ্ত আগুনের শিখা থেকে, আর ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। সৃষ্টি কোন বস্তু থেকে, কোয়ালিটি কি, এক একটা বস্তুর কোয়ালিটি থেকেই আপনার প্রমাণ হয় যে কার মর্যাদা কেমন। তা আল্লাহ রাব্বুল আলামিন 3টা পদার্থ দিয়ে 3 জাতিকে সৃষ্টি করেছেন। নূর একটা পদার্থ, আগুন একটা পদার্থ, মাটি একটা পদার্থ। তা নূরের সাবজেক্টটা বাদ দিলাম, মাটি এবং আগুন। আগুন এবং মাটির মধ্যে কোন পদার্থ সবচেয়ে বেশি শক্তিশালী বলেন তো? একটু বুঝে বলেন, আগুন এবং মাটির মধ্যে কোন পদার্থ সবচেয়ে শক্তিশালী? আগুন। আরে ভাই, ক্লিয়ার কথা বলেন, আগুন। আগুনের কাছে মাটির কোনো বেল নাই তো। আগুন সবচেয়ে তেজস্ব এবং উত্তপ্ত পদার্থ। মাটি তো নর্মাল একটা পদার্থ, মাটি একেবারে নর্মাল পদার্থ। আগুনের কাছে মাটি কিছুই না। এবার আবার প্রশ্ন করি, কোন পদার্থ বেশি শক্তিশালী, মাটি না আগুন? আপনাদের এখন বিশ্বাস হচ্ছে না? আল্লাহু আকবার। আগুন হলো সবচেয়ে মারাত্মক পদার্থ, উত্তপ্ত পদার্থ। এই জন্য তো মূলত ইবলিস সিজদা করে না। আপনারা যদি এই কথাই না মানেন আগুন যে কঠিন পদার্থ, মাটি চাইতে মারাত্মক পদার্থ হলো আগুন, এই কথাই যদি আপনার যুক্তিতে না ধরান, তাহলে তো ইবলিসের ঘটনা, আদমের ঘটনা বুঝবেন না, মাথায় ধরবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে। আর মাটি কেমন মাটি, কোয়ালিটি কি মাটির কোয়ালিটি? একেবারে বাজে কোয়ালিটি। একেবারে কি বাজে কোয়ালিটি। মাটির মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। এই যে ইটের বাটায় যে ইট তৈরি হয়, যে কোনো মাটি দিয়ে তৈরি হয় না। ইটের যে সমস্ত মাটির যে সমস্ত পাত্র আছে, মটকা বলেন, হাড়ি পাতিল বলেন, এইগুলো কোনো যেন তেন মাটি দিয়ে কি হয় না, বলেন না কেন ভাই, তৈরি হয় না। মাটির মধ্যে ভাগ আছে, মাটির মধ্যে কোয়ালিটি আছে। যেই মাটির ভালো কোয়ালিটি সেগুলিতে মূলত পাত্র বানানো যায়। যেই মাটির মধ্যে ভালো কোয়ালিটি সেই মাটি দিয়ে তো ইট বানানো যায়। এছাড়া সব মাটি দিয়ে যদি ইট বানানো যেত তাহলে তো মাটি যে কোনো মানুষ নিজের মাটি বিক্রি করতে পারত। সবাই যার মাটি বিক্রি করতে পারতো গ্রামে, নিয়ে যাও ভাই, যত মন চায় নিয়ে যাও। না, সব মাটি দিয়ে ইট হবে না। তা আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন তার কোয়ালিটি কেমন দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন 1 নম্বর কোয়ালিটি বিভিন্ন বৈচিত্র্য রং। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে 4 জন ফেরেশতাকে পাঠিয়েছেন সিরিয়াল ভাবে। প্রথমে পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালাম,
মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। ইনারা তিনজন যখন জমিনের মধ্যে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ আদেশ করেছিলেন যে মাটি নিয়ে আসো, তেনারা যখন মাটি নিতে আসলেন, জমিনের মধ্যে যখন আসলেন, মাটির যখন স্পর্শ করলেন ফেরেশতারা, তখন জমিন বলল যে তুমি আমার থেকে মাটি নিও না, তোমার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর আশ্রয় চাই, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি আমার মাটি নিও না, জমিন বলেছিল। তখন ফেরেশতারা চলে গিয়েছিল আল্লাহর কাছে। এরকম ভাবে আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠাইলেন, সেও চলে গেল, আরেকজন ফেরেশতা পাঠাইলেন। এটা ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত পাবেন, আপনাদের বলে দিলাম। এই আয়াতের আওতায় ইবনে কাসির, তবারি এটার মধ্যে পাবেন, কুরতুবির মধ্যেও পাবেন। তো পরপর তিনজন ফেরেশতারা জমিনের মধ্যে এসে মাটি কিন্তু নিতে পারলো না। সর্বশেষ আল্লাহ তাআলা পাঠিয়ে নিলেন কাকে? আজরাইল আলাইহিস সালামকে। যাও, তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম এরপর মাটির মধ্যে যখন নিতে আসলেন মাটি, তখন জমিন বলতেছে যে তুমি নিও না। তখন আমার মনে হয় আজরাইল একটা ধুমুকি মারছে, দুধ বেটা, মাটি নেব না মানে আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহ আমার পাঠাইছে মাটি নেওয়ার জন্য, তুমি বলতেছো আল্লাহর কাছে আশ্রয় চাই, আমিও তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমাকে আল্লাহ বলছেন মাটি নিতে, আমি মাটি নিয়ে যাবো, পারলে তুই একা। তখন অপারগতা স্বীকার করলো জমিন। তখন এই মাটি নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আজ আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি কেমন মাটি দেখেন, বিভিন্ন জায়গা থেকে সেই মাটিগুলি নেওয়া হয়েছিল। এই পৃথিবীর বুকে আপনাদেরকে আগেই বলেছিলাম, মাটির মধ্যে অনেক ধরন আছে, মাটির মধ্যে কোয়ালিটি আছে। আফ্রিকায় এক ধরনের মাটি আছে যে সেখানে মানুষ খায়। এই ভিডিও কে দেখেছেন? দেখেন না আপনারা? দেখছেন? এই দু একজন কথা না বললে কি হয়? আফ্রিকায় এমন মাটি আছে যে মাটিগুলি রুটির মতন শুকিয়ে উঠানের মধ্যে এরপরে ছেলেমেয়েরা মানুষ খায়। এবার বুঝতে পারছেন মাটি কত ধরনের মাটি। তো মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প মাটি করে নিলেন। আচ্ছা, মাটির মধ্যে যেহেতু অনেক কোয়ালিটি, তাহলে সমস্ত কোয়ালিটি চলে আসলো। কিছু মাটি আছে একেবারে কালো, যখন জমিন খুদেন, খনন করার পর দেখা যায় ভিতর থেকে অনেক ধরনের কালো মাটি বের হয়। আবার দেখা যায় উত্তরাঞ্চলে গেলে দেখা যায় এক ধরনের লাল মাটি বের হয়। আর ভারতের রাজস্থানে এখানে হলুদ মাটি আছে, মাটি একেবারে হলুদ। আবার আরেক ধরনের মাটি আছে সাদা, একেবারে সাদা মাটি। তো মাটির মধ্যে অনেক কালার আছে, মাটির মধ্যে অনেক গুণমান আছে। সব শ্রেণীর মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন। আর এই জন্য মূলত আদম আলাইহিস সালামের যত সন্তান আছে, একটা সাদা, একটা কালো, আরেকটা কি বলেন একটু লাল, কেউ একটু হলুদ মার্কা চেহারা। এইখানে দেখেন বিভিন্ন চেহারার মানুষ বসে আছে। সবার চেহারা কালার কিন্তু কি এক না, কেউ সুন্দর, কেউ সাদা, কারো এখানে রক্ত জমে যায়, আবার কারো এমন কালা আফ্রিকার, মাশাআল্লাহ, দাঁত ছাড়া আর কিছু দেখা যায় না। কি বলেন? হাসি দিলে দাঁত ছাড়া কিছু দেখা যাবে না। অন্ধকার ঘরে যদি থাকে, শুধু বললে হয় এখানে কেউ আছো, আর দাঁতটা যদি বের করে দেয় বোঝা যাবে এখানে লোক আছে। এত কালা। তো এই কালা, ধলা, সাদা, নীলা, পিলা, এই সবগুলিকে মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। আর এর সন্তানরা এক এক জায়গায় এক এক ধরনের। আফ্রিকা কিন্তু সুন্দর মানুষ খুঁজে পাওয়া যাবে না। আবার দেখা যাবে অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রিতে কালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে কালো মানুষ পাওয়া যাবে যারা বিভিন্ন দেশ থেকে কি হিজরত করে আসছে, এদেরকে পাওয়া যাবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডিটা বানাইলেন, এই যে এই বডিটা যখন আল্লাহ বানাইলেন, তখন হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে 40 বছর আল্লাহ তাআলা এমনি রেখে দিলেন। কত? 40 বছর। আবার কেউ বলেছেন না 40 বছর না, 40 দিন। এর দিনের মধ্যে, সালের মধ্যে পার্থক্য আছে। যাই হোক, এক কথায় অনেক দিন রেখে দিলেন। আদম আলাইহিস সালামের খাঁচাটা বানাইয়া অনেক দিন রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এই কি বলে, ইবলিস কি করতো জানেন? ইবলিস এই মুখ দিয়ে ঢুকতো আর পাছাটা বের হইতো। আদম আলাইহিস সালামের মুখ দিয়ে ঢুকতো আর পেটের মধ্যে ঢুকে একেবারে ভিতর থেকে বের হইতো, পাছার রাস্তাতে বের হইতো আর টিটকারি করে বলতো। এই যে আমি যা বলতেছি, এগুলো সব তাফসীরি কিতাবের মধ্যে পাবেন। এগুলো আমার বানানো কথা না, এগুলো ইবনে কাসির মধ্যে পাবেন, তবারির মধ্যে পাবেন, কুরতুবির মধ্যে পাবেন, আরো অনেক তাফসীরের মধ্যে পাবেন। বের হইতো আর কি বলতো জানেন? তার ভিতরে কিছু নাই, ভিতরে মাল মশলা কিছু নাই। আর যখনই পাশ দিয়ে যেত একটা লাথি মেরে যেত, যখনই পাশ দিয়ে যেত একটা ঘুষি মেরে যেত। মানে দেখতো ভিতরে কি কেমন হয়, ঠনঠনে আওয়াজ হইতো। যখন আপনার মটকায় একটু আওয়াজ মারেন, মটকা বা পাতিলা, একটা আওয়াজ হয় না?
ওই ধরনের আওয়াজ হতো, আর তিরস্কার করতো, মজা নিত। আদম আলাইহিস সালামের বডি নিয়ে ইবলিস কি করতো বলেন? মজা নিত। ভিতরে কোনো মাল মশলা কিচ্ছু নাই, ভিতরে খালি টনটন আওয়াজ আসে, এই মজা করত। আর ফেরেশতাদেরকে বলতো, ইবলিস বলতো, যদি এর উপরে যদি আমাকে আধিপত্য দেওয়া হয়, আমারও যদি পাওয়ার দেওয়া হয়, তাহলে আমি আদম আলাইহিস সালামকে শেষ করে দেব। এগুলি বলতো। যাই হোক, অহংকার করে বলতো। আল্লাহ তাআলা আগেই বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কি আছে, অহংকার আছে। যাই হোক, এটা হলো আদম আলাইহিস সালাম সৃষ্টির কথা বলতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মাটি দিয়ে বানাইলেন? এক নম্বর হলো, মাটিটা যখন নেওয়া হয় তখন সেই মাটিটা ছিল একেবারে আঠালো মাটি, একেবারে আঠালো মাটি। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি বানাইলাম আদমকে মিন তিনিল লাযিব, আঠালো মাটি থেকে, আঠালো কাদা মাটি। এবার দেখেন, ওই যে বললাম না মাটির অনেক কোয়ালিটি, গ্রামে এক ধরনের মাটি আছে যেগুলো আঠালো লাগে। ভাই গ্রামের যারা আছেন তারা বুঝতে পারবেন, আঠালো মাটি, একেবারে আঠালো। এই আঠালো মাটি আল্লাহ তাআলা বলতেছেন কি আদমকে বানাইলাম যেই মাটি দিয়ে, সেই মাটিটা ছিল আঠালো। সেই মাটির মধ্যে আবার এক ধরনের মাটি আছে, এত পচা গন্ধ, মারাত্মক গন্ধ, সেই মাটি দিয়ে উঠানো লেপা যায় না, সেই মাটি দিয়ে ঘর বাড়িও বানানো যায় না, দুর্গন্ধ বের হয়। তা দেখেন, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছে। তার মানে মাটির মধ্যে ভালো কোয়ালিটির মাটিও আল্লাহ তাআলা নেন নাই, নিয়েছেন কি মাটি বলেন না কেন ভাই? একবার লো কোয়ালিটির মাটি। দেখেন, ও লো কোয়ালিটির মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিয়েছেন কি সবচেয়ে বেশি সম্মান। এই যে লো কোয়ালিটি মাটি, এটা কোথায় পেলাম? এই দেখেন, আল্লাহ বলেন সূরা হিজরের 26 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। মাসনুন এটা হলো পচা গন্ধযুক্ত। মাসনুন শব্দের অর্থ হলো পচা গন্ধযুক্ত। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, মানে আমি আদমকে সৃষ্টি করলাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, গন্ধ ও পচা যুক্ত কাদার শুকনা ঠনঠনে মাটি থেকে। কি বললাম? পচা গন্ধযুক্ত কাদা মাটির শুকনো ঠনঠনে থেকে, ঠনঠন মাটি থেকে। তাহলে যে মাটিটা যে ছিল প্রথমে, এটা ছিল কি বলে দুর্গন্ধযুক্ত, পচা। সেই পচা মাটিটা দিয়ে আল্লাহ তাআলা বডি বানাইলেন। এরপর সেটাকে দীর্ঘদিন রাখার পরে যখন শুকিয়ে গেল, তখন সেটার ভিতর থেকে কি আসতো? ঠনঠনে আওয়াজ আসতো। এই দুইটাকে আল্লাহ তাআলা একসাথে বললেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি আদমকে সৃষ্টি করেছি এমন মাটি থেকে মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যেটার মধ্যে ছিল গন্ধ, যে মাটিটা ছিল পচা, গন্ধ পচা যুক্ত শুকনো ঠনঠনে মাটি থেকে আমি আদমকে বানাইলাম। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলে সূরা রহমানের মধ্যে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে ঠনঠনে মাটি থেকে তৈরি করলাম। এই যে মাটির তৈরি, আপনারা এবার বোঝেন ইবলিস কেন সিজদা করে নাই, এটা জানতে হলে এইগুলি আপনাদের জানা প্রয়োজন। এই জন্য মূলত আমি বলছি। তাহলে আদমকে আল্লাহ তাআলা বানাইলেন মাটি থেকে, সেই মাটির মধ্যে কোয়ালিটিও কি বেশি ভালো ছিল না, বলতে হবে মুখ দিয়ে, বেশি ভালো ছিল না। এক তো মাটি, আবার মাটির মধ্যে লো কোয়ালিটি, এটা কি ইবলিস দেখে নাই? কথা বলেন না কেন ভাই? এই কি ইবলিস দেখে নাই? সবই তো দেখতেছে, দাঁড়ায় দাঁড়ায় কি হচ্ছে খেলাটা, সবই দেখতেছে। সবকিছু দেখার পরে যাই হোক, এখন ইবলিসকে কি দিয়ে বানানো হয়েছে এটা তো ইবলিস জানে নাকি জানে না? ভাই জানে। ইবলিসকে আল্লাহ তাআলা বানাইছেন উত্তপ্ত আগুনের শিখা থেকে। এজন্য আগুন হলো উচ্চাঙ্গের পদার্থ, মাটি হলো নিম্নাঙ্গের পদার্থ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা রহমানের মধ্যে, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিনকে আমি সৃষ্টি করেছি উত্তপ্ত আগুনের শিখা থেকে। উত্তপ্ত আগুন, কিন্তু দেখেন আগুনের মধ্যে আবার কোয়ালিটি আছে। যে আগুনের কাছে আপনি লোহা দেবেন, লোহা কিন্তু গলে যাবে, গলে যাবে। আবার কিছু আগুন আছে সারাদিন আগুনের সামনে ধরে রাখবেন, গরম হবে কিন্তু কি হবে না, গলে যাবে না। এমন এমন আগুন আছে আমি দেখেছি, বিশাল বিশাল
কি বলে জাহাজের মোটা মোটা যে শিকলের যে বড় মোটা মোটা যে লোহাতে বানানো, আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে সেগুলো একেবারে একেবারে তোলার মতন নরম হয়ে যায়। তাহলে আগুনটা কত মারাত্মক। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি জিনকে বানিয়েছি উত্তপ্ত আগুনের মধ্যে, উত্তপ্ত জায়গা থেকে। তাহলে আগুন একটি গরম জিনিস, তাহলে এই গরম জিনিসটা ঢুকছে কার মধ্যে? বলেন না কেন ভাই? ইবলিসের মধ্যে। আর ঠান্ডা মাটি হলো ঠান্ডা জিনিস, আর ঠান্ডা জিনিস ঢুকছে কার মধ্যে? আদম আলাইহিস সালাম। তাহলে মেজাজ দুইজনের মধ্যে ঠান্ডা কার? আদম আলাইহিস সালাম। আর মেজাজ গরম কার? ইবলিস। তাহলে দেখেন ইবলিসকে আল্লাহ বানাইলেন গরম জিনিস থেকে, আদমকে বানাইলেন ঠান্ডা জিনিস থেকে। তাহলে যেহেতু গরম পদার্থ ইবলিসের মধ্যে ঢুকেছে, তাহলে আর মাথা গরম হবে না তো কার মাথা গরম হবে? কি বলেন? সে তো জানে যে আমার বানানো হচ্ছে আগুন থেকে। এখন আগুন থেকে বানানো হয়েছে, এই যে সে যে আগুন থেকে তৈরি, এটা হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের 2996 হাদিস। এই হাদিসের মধ্যে আপনারা পাবেন যে কে কোন পদার্থ দিয়ে সৃষ্টি। জিবরিল, ফেরেশতারা যারা আছে সবাই কিন্তু এই সমস্ত কাহিনীগুলি কি দেখতেছেন, কি হচ্ছে এখানে। তাহলে জিনকে সৃষ্টি করলেন আগুন থেকে, তাহলে তার মধ্যে যে পদার্থ, সে পদার্থ হলো আগুন। এখন আমরা একটু চিন্তা করি যে আগুনের মধ্যে আর জিনের মধ্যে সম্পর্ক কি আছে? আগুনের মধ্যে জিনের মধ্যে সম্পর্ক কি? এইটা যদি বের করি তাহলে আমরা দেখতে পাই যে আগুনের সাথে জিনের সাথে হুবহু কি আছে? মিল আছে। কিভাবে মিল? মিল হলো আগুন অদৃশ্য। আগুন, অনেক আগুন আছে কি দেখা যায় না, অদৃশ্য। আগুন আপনি ধরতে পারবেন না, ধরা যায় আগুন? আপনি কি আগুন এভাবে ধরে আনতে পারবেন? সম্ভব না। তাহলে আগুন হলো অদৃশ্য, আর জিনও কি অদৃশ্য, জিনদেরকে দেখা যায় না। আগুনও যেরকম ভাবে দেখা যায় না, ধরা যায় না, এরকম ভাবে আপনি বলবেন হুজুর দেখি তো আগুন, ওই দেখা না, যেটাকে ধরা যায়, এক স্পর্শ করা যায়। তাহলে জিনকে স্পর্শ করা যায় না, আগুনকেও স্পর্শ করা যায় না। তাহলে এই দিক থেকে জিনের সাথে আগুনের কি আছে? মিল আছে। আবার আসেন, আগুন খুবই গতিশীল একটা পদার্থ। আপনি এখানে অনেক জায়নামাজ আছে, অনেক জায়নামাজ, কথার কথা অনেক জায়নামাজ, ওই পাশ থেকে একজন একটা মেজের কাঠি দিয়ে একটা জায়নামাজের মধ্যে ফেলে দেন। আগুন কতটুকু বলেন তো? এতটুকু। মুহূর্তের মধ্যে সে আগুনটা ছড়াতে 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 পুরা মসজিদের মধ্যে কি হয়ে যাবে? আগুনে ভরে যাবে। তাহলে গতিশীল আগুন হলো এমন একটা পদার্থ যেটা মুহূর্তের মধ্যে চতুর্দিকে কি হয়ে যায় বলেন? ছড়ায়া যায়। ঠিক এরকম ভাবে জিন হলো এমন একটা গতিশীল সৃষ্টি, যে জিন মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মুহূর্তের মধ্যে চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আপনারা জানেন না ইসের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। একটা জিন যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে বিলকিসের সিংহাসন কে নিয়ে আসবে, তখন জিন কে বলেছিল বলেন? জিন বলেছিল যে আপনি উঠার আগে, আপনার সিংহাসন থেকে উঠার আগে আমি কি করব? সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন এত সময় আমার কাছে নাই। তখন একটা লোক বলেছিল, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন, সে বলেছিল যে সুলাইমান আলাইহিস সালাম আপনার এত কষ্ট করার দরকার নাই, আপনার চোখের পলকে আমি সিংহাসন নিয়ে আসবো। তখন সুলাইমান আলাইহিস সালাম ঠিকই চোখের পলকে চোখটা বন্ধ করে যখন খুললেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে বলেন বিলকিসের সিংহাসন সামনে। তাহলে জিন কি বলেছিল? যে আমি মুহূর্তের মধ্যে নিয়ে আসবো। তাহলে জিনের মধ্যে ক্ষমতা হলো এরা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে চলে যায়। আগুন যেরকম ভাবে দ্রুত ছড়িয়ে যায়, জিনও মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। তাহলে এই দিক থেকে আগুনের সাথে জিনের কি আছে? মিল আছে। আরো কি মিল আছে? আগুনের মধ্যে হলো উত্তপ্ত ভাব। পানি ধরতে পারবেন, মাটি ধরতে পারবেন, যা ইচ্ছা তাই ধরতে পারবেন। আগুন কিন্তু ধরা যায় না, এত গরম আগুন, এত উত্তপ্ত যে কোনো মানুষ স্পর্শ করতে পারে না। ঠিক এরকম ভাবে জিন হলো উত্তপ্ত, কারণ জিনের মেজাজ কি অনেক বেশি। আপনারা দেখেন না, যখন কাউকে জিন ধরে আর যখন হুজুরের কাছে নিয়ে আসে জিন, তখন কি বলে? আমাকে ছেড়ে দে, তোদের সবাইকে মেরে ফেলবো। বলে কি বলে না? এক এক করে সবাইকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না, তোকে মারবো। এ কথা কেন বলে বলেন তো? এর মেজাজ কি? মেজাজ গরম।
ওর মেজাজ, জিন প্রত্যেকটা জিনদের মেজাজ গরম, সবাইকে মেরে ফেলবে, সবাইকে শেষ করে দেবে, এই জিনিসটা জিনের মধ্যে আছে। তাহলে জিনের মধ্যে মেজাজ গরম, স্বভাব গরম, আর আগুনের মধ্যে যে পদার্থ আছে এই স্বভাবটাও কি বলেন গরম। তাহলে এই গরম মেজাজের মধ্যে মিল আছে জিন এবং আগুনের সাথে। এরপরে দেখেন আগুন কিন্তু রূপ পরিবর্তন করে। আগুন কি করে? রূপ পরিবর্তন করে। সামান্য দেখবেন মুহূর্তের মধ্যে দেখবেন লাল হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, কালো হয়ে গেছে, বিভিন্ন ধরনের রূপ আগুন পরিবর্তন করতে পারে। ঠিক এরকম ভাবে জিনও কি করতে পারে? নিজের রূপ পরিবর্তন করতে পারে। কখনো ওনার চেহারা ধরবে, কখনো ওনার চেহারা ধরবে, কখনো আমার চেহারা ধরবে, কখনো কুকুরের চেহারা, কখনো বিড়ালের চেহারা, বিভিন্ন বস্তুর চেহারা ধারণ করতে পারে জিন। এরপর দেখেন আগুন মানুষের উপকারও করে, ক্ষতিও করে, করে কিনা? এই যে আমরা রান্না বান্না করি কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমেই তো রান্না করি। আবার এই আগুনই যদি আপনার ঘরের মধ্যে চকির মধ্যে রেখে দেন, ভাই পাতিলা না নিচে রেখে দিলেন কোথায়? চকির নিচে, যে চকিটা একটু গরম হোক। তো চকি গরম হলো, পাছা জ্বলা কি হয়ে যাবে বলেন? শেষ, পাছা পরে একেবারে ছাই হয়ে যাবে। তাহলে আগুন যেরকম ভাবে উপকার করে, ক্ষতিও করে। তাহলে আপনারা বুঝতে পারলেন জিন উপকারও করে, জিন ক্ষতিও করে। তাহলে জিনের সাথে আগুনের সাথে মিল আছে, তাহলে বোঝা গেল জিনের পাওয়ার আছে। জিনের যেহেতু পাওয়ার আছে, তাহলে তার ভিতরে যার যত বেশি পাওয়ার, তার ভিতরে ততই বেশি কি? এ ভাই বলেন না কেন? অহংকার। এই দেখেন, যেহেতু জিন তৈরি হলো আগুনের তৈরি, জিনের মধ্যে এত ক্ষমতা আছে, আর মানুষের মধ্যে কি এই যে কটা ক্ষমতার কথা বললাম, এই পাওয়ার কি মানুষের মধ্যে আছে? বলেন ভাই, মানুষের মধ্যে নাই। এই যেহেতু তার মধ্যে কোয়ালিটি বেশি, তার মধ্যে ক্ষমতা বেশি, সুতরাং সে নিজেকে মানিয়ে নিতে পারলো না যে আমি একটা নর্মাল পদার্থ দিয়ে তৈরি মানুষ, তার সামনে আমি নিজেকে কি করব? নত করব। তখন সে সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন সিজদা করো, সে সিজদা করে নাই। এখন সিজদা কেন করে নাই, এর উত্তর কি আপনারা পেয়েছেন নাকি পান নাই? পাইছেন, আলহামদুলিল্লাহ। কেন সিজদা করে নাই? এর কারণ ছিল সে তৈরি হলো এমন জিনিস দিয়ে, সেই জিনিসের মধ্যে কি আছে? গরম। গরম আগুন কোন সময় নিচে দিক যায় না, কোন দিকে যায়? উপরের দিকে যায়। আগুন যতই চেষ্টা করবে যে নিচের দিক যাক, নিচের দিক যাক, আগুন নিচের দিকে যায় না, আগুন যায় উপরের দিকে। আর পানি সব সময় নিচের দিকে, মাটি সব সময় নিচের দিকে। এই জন্য মানুষের মধ্যে, আদম আলাইহিস সালামের মধ্যে মানার মাধ্যতা তৈরি হয়েছিল। আর জিন যেহেতু আগুন দ্বারা তৈরি, আর আগুন কখনো নিচে যেতে চায় না, আগুন যেতে চায় কোথায়? উপরে। সুতরাং আগুন যদি উপরে যেতে চায়, তাহলে সিজদা দিলে তো মাথা নত হয়ে যায়। আর সেটা কিভাবে হয়? সেটা কিভাবে হয়? এই বিষয়গুলি সবকিছু মিলিয়ে মানতে পারলো না, সবকিছু নিয়ে মিলিয়ে মানতে পারলো না। এরপর সে কি করলো? অস্বীকার করলো। যাই হোক, অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, এবার শোনেন, ফাইনাল খেলা, ফাইনাল কথা। সে যখন সিজদা করে না, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি কেন সিজদা করো নাই? ক্বালা মা মানাআকা, ও ইবলিস তুমি কেন সিজদা করো নাই? আল্লাহ তাসজুদা, কেন তুমি সিজদা করো নাই? ইদ আমারতুকা, যখন আমি তোমাকে আদেশ করলাম। তুমি কেন সিজদা করলে না? এত ফেরেশতা থাকতে সিজদা করলো, কিন্তু একমাত্র ইবলিস তুমি কেন সিজদা করলে না? তখন সে যুক্তি দিয়া শুরু করলো। যুক্তি কি? যুক্তি হলো আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে বেশি শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। ওয়া খলাকতাহু মিন তিন, তারে বানাইছো কাদা মাটি দিয়া। সুতরাং আমি হলাম আগুনের তৈরি, আমি থাকবো সবার উপরে। আমি কেমনে করে ওই মাটি দিয়ে তৈরি আদমের কাছে সিজদা করব? সুতরাং আমার পক্ষে সম্ভব না। তোর পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যা বদমাশ, যে বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা। তুই ছিলি জিন, তোকে আমি, আল্লাহ তাআলা বলতেছেন, তুই ছিলি জিন, তোকে আমি সম্মান দিয়ে দিয়ে তোকে জমিন থেকে এনে আমি আসমানে রেখেছি ফেরেশতাদের সঙ্গে। দেখেন, জিন কিন্তু, ইবলিস কিন্তু কি ছিল? জিন ছিল। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি, সে ছিল জিন। জিন থাকবে মাটিতে, সে আসমানে গেল কিভাবে? কারণ সে এত বেশি ইবাদত বন্দিগি, এত বেশি আল্লাহ তাআলার ইবাদত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিনকে রেখেছিলেন কোথায়? ফেরেশতাদের সঙ্গে। যে তোর জায়গা হলো ফেরেশতাদের জায়গা, তোর জায়গা দুনিয়ার জায়গা না। কিন্তু ফেরেশতাদের সঙ্গে মিশে মিশে তার মধ্যে এক ধরনের কি চলে আসলো? অহংকার চলে আসলো। আগেই অহংকার প্রকাশ করতেছিল, আর শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনকি এই ইবলিসকে জান্নাতে ঢোকারও সুযোগ করে দিয়েছিলেন। কোথায়?
জান্নাতে পর্যন্ত শয়তান গেছে। দেখেন কত বড় কপালওয়ালা, কত বড় ভাগ্যবান ইবলিস। সে কোথায় গেছে বলেন? জান্নাতে পর্যন্ত গেছে। অনেক দিন পর্যন্ত জান্নাতে ছিল। কেন ছিল বলেন তো? আল্লাহর রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। আর জান্নাতে ঢোকার সুযোগ পেয়ে তো সে কি করেছিল বলেন? আদম এবং তার স্ত্রীকে জান্নাত থেকে বের করেছিল। তাহলে এই যে এবার আয়াতের ফিনিশিং কি? আয়াতের ফিনিশিং হলো যে আমি ফেরেশতাদেরকে বললাম সিজদা করো, সিজদা করে নাই। শুধুমাত্র ইবলিস কেন করে নাই? এর যুক্তি কি? আমি আগুনে তৈরি আর মানুষ মাটি তৈরি, আর আগুন থাকবে উপরে, মাটি থাকবে নিচে। উপরে জিনিস কিভাবে মাটির নিচের কাছে নত হয়, এটা সে মেনে নিতে পারলো না। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেক সময় চলে গেছে।